पूज्याचार्यः जगतवन्दं विवेकानन्दरूपिणं वीरेश्वरादशमुत्पाद्यं सप्तर्षि मण्डलागतं ज्ञानभक्तिप्रदातारं पाद्याक्षगौरविग्रहं ध्यायो देवं जतिपुञ्जं लोककल्याणकारिणं परतत्तेषदालीन रामकृष्ण समगाय यो धर्म स्थापनोरतो वीरेशन्तं नमाम्यहं वीरेशन्तं नमाम्यहं रामकृष्ण प्रणमाम्यहम्। স্বামীজির দেববাণী পাঠ এবং আলোচনা আমাদের চলছিল। মঙ্গলবার 23শে জুলাই এই দিনটি পাঠ, যেখানে স্বামীজি ভগবত গীতা এবং কর্মযোগের বিষয়ে আলোচনা করছিলেন। গতদিন আমাদের যেখানে আলোচনা শেষ হয়েছিল তারপর থেকেই আজকে আলোচনা আমাদের শুরু করার কথা। গতদিনের আলোচনার বিষয়বস্তুটি আমরা যেখানে শেষ করেছিলাম সেটি বোধহয় উল্লেখ করলে একটু আমরা সূত্রটা ধরতে পারবো। স্বামীজি এই কর্মযোগ প্রসঙ্গে বলছিলেন, আমাদের সাধারণ জ্ঞান ভূমির নিচে মনের আর এক ভূমি আছে, তাকে অজ্ঞান ভূমি বা অবচেতন মন বলা যেতে পারে। আমরা যাকে সমগ্র মানুষ বলি, জ্ঞান তার একটি অংশ মাত্র। এর পূর্বে স্বামীজি বলছেন যে শরীরের নিজেরই একটি আরোগ্য করবার একটা শক্তি থাকে। প্রত্যেকটি শরীর, এই শরীর নামক যে যন্ত্রটি আমাদের রয়েছে, সেই যন্ত্রটি একটি শক্তি আছে। কি শক্তি? যে শক্তিটি হচ্ছে মনের মধ্যে থাকে এবং এই মনটি থাকে শরীরের মধ্যে। এই মনটি মানসিক অবস্থাটা, যেটা আমাদের নিজেকে সুস্থ করে তোলার একটা শক্তি থাকে, যাতে আরোগ্য শক্তিকে জাগিয়ে দিতে এই মন কাজ করে। এটা কর্মযোগের মধ্যে স্বামীজি আলোচনা করার কারণ হচ্ছে, মনের কাজটাও তো কাজ, শুধু দৈহিক কাজটা কাজ না, মনের কাজটাও কাজ, অর্থাৎ মানসিক, শারীরিক, বৌদ্ধিক এই সমস্ত কাজটাই কিন্তু কাজ। এবং বলছেন যে যতদিন আমরা প্রাকৃতিক অবস্থা চক্রের দ্বারা বিচলিত হয়, ততদিন আমাদের জড়ের সহায়তার প্রয়োজন হয়। এই যে মনটা কিন্তু জড়, এবং এর সহায়তার প্রয়োজন কেন হচ্ছে? কারণ আমাদের এই পঞ্চভূতের শরীরের আশেপাশে যে জাগতিক জগৎ রয়েছে, অথবা আমাদের এই পঞ্চভূতের শরীরটি যে জগতের মধ্যে বাস করছে, সেটি একটা সহায়তা প্রয়োজন হয়। এবং সেই সহায়তাটা সবার প্রথমে আসে মন থেকে। এই মনটি যতক্ষণ তাকে চালনা করবে, এই শরীরের ওপর এই মনের একটা বিশেষ প্রভাব। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কেউ হয়তো দৈহিক দিক থেকে অপরূপ সুন্দরী, তাকে মানুষ সুন্দর বলবে, জাগতিক অর্থে সুন্দর। কিন্তু আমরা যদি একবার আমাদের মায়ের দিকে, আমাদের জগৎ জননীর দিকে তাকাই, মাকে তো অপরূপ সুন্দর রূপ ধরে মা আসেননি। ঠাকুর বলেছেন রূপ ঢেকে এসেছেন, সরস্বতী রূপে এসেছেন।
কিন্তু ওই সৌন্দর্যের সঙ্গে অন্য কোনো সৌন্দর্যের কি কোনো তুলনা হয়? তাই বলছেন না যে তো মানুষের মুখ এরকম হতে পারে না, মায়ের যে মুখ। তেমনি আমরা যদি মাদার টেরেসার মুখের দিকে তাকাই, তার মুখের মধ্যে সেই অজস্র বলিরেখা, কিন্তু তার মধ্যেই কি অপরূপ সুন্দরী তিনি। এই সুন্দর কোথায়? সুন্দরটা হচ্ছে মনে। এই মনের সৌন্দর্যটা মানুষের শরীরের ওপর প্রভাব ফেলে। বাইরে থেকে যতই প্রসাধনী ব্যবহার করা হোক না কেন, বাইরের রূপটা সৌন্দর্য, সেটা আজ আছে কাল নাও থাকতে পারে, সেটাকে বৃদ্ধি করাও যেতে পারে নানান ভাবে, নানান প্রসাধনী ব্যবহারের মধ্যে দিয়ে। কিন্তু অন্তরটা যদি সুন্দর হয়, সেই সুন্দরের প্রভাবটা শরীরের উপরে পড়ে। এবং এবার বলছেন যে মনের একটা বিশাল প্রভাব এই পঞ্চভূতের শরীরের উপর পড়ছে, এবং আশেপাশের জাগতিক প্রাকৃতিক প্রভাবটাও আমাদের মনের উপরে পড়ছে, আমাদের শরীরের উপরে পড়ছে। এবং এই কারণে আমাদের জ্বরের সহায়তারও প্রয়োজন হচ্ছে। ওই যে আমরা নানান যে কোনো আমাদের খাদ্যবস্তু গ্রহণ করবো, আমরা যে খাবো, ক্ষুধা নিবারণের জন্য জ্বরের প্রয়োজন, তৃষ্ণা নিবারণের জন্য জ্বরের প্রয়োজন। এইগুলোর ওপরে যখন আমরা উঠতে পারবো, তখন আমাদের বিশেষ একটা জড় বস্তুর প্রয়োজন হবে না। এমন অনেক মহাত্মা আছেন, এমন অনেক সাধক সাধিকা আমাদের ভারতবর্ষে রয়েছে, যারা শুধুমাত্র হয়তো জল সেবন করে বেঁচে আছেন, অথবা কিছু না খেয়ে বেঁচে আছেন। হিমালয়ের গুহায় যদি খোঁজ করা যায়, যদি জানতে পারা যায়, তারা যদিও মনুষ্য সম্মুখে আসেন না, তারা শুধুমাত্র আকাশবৃত্তি গ্রহণ করে বসে আছে। তারা জ্বরের উপর নির্ভর করছে না, কিন্তু আমাদের জ্বরের উপর নির্ভর করতে হয়। আমরা যতদিন না স্নায়ু সমূহের দাসত্ব কাটাতে পারছি, ততদিন জ্বরের সাহায্য আমরা উপেক্ষা করতে পারি না। যে কোনো বিষয়ে, ক্ষুধা, তৃষ্ণা, ভোগ, বাসনা, লালসা, চাহিদা, যে কোনো কিছু পূরণের জন্য আমাদের স্নায়ুগুলো যখন আমাদেরকে তাড়না দেবে, আমরা জড় বস্তুর উপর নির্ভরশীল হব। এরপর বলছেন আমাদের সাধারণ জ্ঞান ভূমির নিচে মনের আরেকটা ভূমি আছে, তাকে অজ্ঞান ভূমি বা অবচেতন মন বলা যেতে পারে। আমরা যাকে সমগ্র মানুষ বলি, জ্ঞান তার একটা অংশ মাত্র। দর্শন শাস্ত্রে মন সম্বন্ধে কতগুলি আন্দাজ মাত্র। দর্শন শাস্ত্র হচ্ছে মন সম্বন্ধে কতগুলো আন্দাজ। দর্শন মানে ফিলোসফির কথা এখানে স্বামীজি বলছে। আমাদের মন সম্পর্কে একটা শুধুমাত্র একটা বাহ্যিক ধারণা বা আংশিক একটা ধারণা ফিলোসফি আমাদের দিতে পারেন। এই দর্শন শাস্ত্র মন সম্বন্ধে কতগুলো আন্দাজ করেছেন। ধর্ম কিন্তু প্রত্যক্ষ দর্শন বা প্রত্যক্ষ অনুভূতির উপর প্রতিষ্ঠিত। এখানে আন্দাজ বা কল্পনার কোনো স্থান নেই। এরপর বলছেন প্রত্যক্ষ দর্শন জ্ঞানের একমাত্র ভিত্তি। মন যখন জ্ঞানেরও অতীত ভূমিতে চলে যায়, তখন সে যথার্থ বস্তু, যথার্থ বিষয়কেই উপলব্ধি করে। বলছেন মন যখন জ্ঞানের অতীত ভূমিতে চলে যায়, জ্ঞানেরও অতীত, জ্ঞানের যা অতীত তা আমরা কিন্তু সহজে কল্পনা করতে পারি না। বলছেন জ্ঞানের অতীতে যখন চলে যাচ্ছে, সেই সময় আমরা যথার্থ সেই বিষয়টিকে উপলব্ধি করতে পারি। তারপর বলছেন আপ্ত তাদের বলে যারা ধর্মকে প্রত্যক্ষ করেছেন, তারা যে উপলব্ধি করেছেন, তার প্রমাণ এই যে তুমি যদি তাদের প্রণালী অনুসরণ করো, তুমিও প্রত্যক্ষ করবে। কি প্রত্যক্ষ করার কথা স্বামীজি এখানে বলছেন? ব্রহ্মকে প্রত্যক্ষ করার কথা বলছেন। প্রত্যেক বিজ্ঞানেরই নিজস্ব বিশেষ প্রণালী ও বিশেষ যন্ত্রের প্রয়োজন। প্রত্যেক বিজ্ঞানের, আমরা জানি, আমরা ফিজিক্স কেমিস্ট্রির জন্য ল্যাবরেটরিতে গিয়ে যে সকল সরঞ্জাম ব্যবহার করা হয়,
বায়োলজি, বোটানি, জুলজি ইত্যাদির জন্য সেই সব যন্ত্র বা প্রণালী ব্যবহার সবসময় করা নাও হতে পারে, সবটা করা নাও হতে পারে, কিছু কিছু একরকম হয়, কিন্তু বেশ কিছুটাই আলাদা হয়। কেমিস্ট্রি, ফিলোসফিতে গ্যাস, নানান রকম কেমিক্যাল ইত্যাদি ইত্যাদি, লেন্স, এইসব নিয়ে আলোচনা, এইসব নিয়ে কারবার। অন্যদিকে যদি আমরা বোটানি, জুলজি, বায়োলজি এগুলোতে প্রাণ, প্রাণীর কোষ, প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ, উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি নিয়ে আলোচনা। তাই এখানে ছোট্ট একটা সাধারণ বিষয় আমরা বুঝতে পারছি যে প্রত্যেক বিজ্ঞানেরই নিজস্ব একটি বিশেষ প্রণালী ও বিশেষ যন্ত্র প্রয়োজন। একজন জ্যোতির্বিদ রান্নাঘরের সমস্ত হাঁড়িকুড়ির সাহায্যে নিয়ে শনি গ্রহের বলয়গুলি দেখতে পারবে না, তার জন্য দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এই যে রান্নাঘরে কি কোনো সায়েন্স নেই? রান্নাঘরটা পুরোটাই সায়েন্সের উপর নির্ভর করছে। আগুন জ্বালো, জল বসাও, সেই জলটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটাও, তারপর তার মধ্যে যদি কিছু বয়েল করার থাকে সেটা দাও, যদি কিছু রান্না করার থাকে সেটাকে করো, আবার গ্যাসের নব ঘোরাও, আবার সিলিন্ডারের গ্যাস আছে কিনা সেটা ঠিকঠাক পাইপের মধ্যে দিয়ে পাস হচ্ছে কিনা, এটাও তো বিজ্ঞান। কিন্তু বলছেন এই বিজ্ঞানের দ্বারা বিজ্ঞানেই কিন্তু শনি গ্রহের বলয় আবিষ্কার করতে বা দেখতে পারবেন না। তার জন্য কি প্রয়োজন হবে? দূরবীক্ষণ যন্ত্র। কিন্তু দূরবীক্ষণ যন্ত্র এনে রান্নাঘরে কিন্তু গ্যাস জ্বালানো যাবে না বা রান্না করে ফেলা যাবে না। তা এটা আলাদা বিজ্ঞান, এটা আবার আলাদা বিজ্ঞান। এরপর বলছেন সেইরূপ ধর্মের মহান সত্যসমূহ দেখতে হলে যারা পূর্বেই সেগুলো প্রত্যক্ষ করেছেন তাদের প্রণালীগুলি অনুসরণ করতে হবে। যে বিজ্ঞান যত বড় তার শিক্ষা করবার উপায়ও তত নানাবিধ। আমরা সংসারে আসবার পূর্বেই ভগবান এ থেকে বেরুবার উপায়ও করে রেখেছেন। সুতরাং আমাদের চাই শুধু সেই উপায়টাকে জানা। তবে বিভিন্ন প্রণালী নিয়ে মারামারি করো না, কেবল যাতে তোমার অপরোক্ষ অনুভূতি হয় তার চেষ্টা করো। আর যে সাধন প্রণালী তোমার পক্ষে সবচেয়ে উপযোগী হয় তাই অবলম্বন করো। তুমি আম খেয়ে যাও, অপরের ঝুড়িটা নিয়ে অপরেরা ঝুড়িটা নিয়ে ঝগড়া করবে। খ্রিস্টকে দর্শন করো, তবে তুমি যথার্থ খ্রিস্টান হবে। আর সেই সব বাজে কথামাত্র, কথা যত কম হয় তত ভালো। বলছেন এই ধর্ম নিয়ে মারামারি, ধর্ম নিয়ে চেঁচামেচি, ধর্ম নিয়ে অহংকার প্রকাশ, আমার ধর্ম বড়, তোমার ধর্ম ছোট, তোমার সম্প্রদায় নিচু, আমার সম্প্রদায় উঁচু, আমি উচ্চ বংশধারী, তুমি নিচু বংশধারী, তুমি শিক্ষা, আমার দেশ আমার জাতি অনেক বেশি শিক্ষিত, তোমার জাতি তোমার দেশ অনেক অশিক্ষিত, দরিদ্র ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইগুলো অযথা শুধুই মারামারি, দ্বন্দ্ব ইত্যাদি এবং সময় নষ্ট। সমাজে বলছেন দ্বন্দ্ব, তর্ক, যুক্তি, আলোচনা যত কম হয় তত ভালো। তোমার ধর্মকে তুমি জানার চেষ্টা করো, তবে অপরের ধর্মকে ছোট করে নয়। তো কোনো ধর্ম অপর ধর্মের বা অপরের বিশ্বাসকে ছোট করে নয়। একটা দাগ কাটা হলো, বলা হলো, বাচ্চারা এই খেলাটা খুব খেলে, একটা দাগ কাটা হলো, বলা হলো এই দাগটাকে তুমি কোনোভাবে টাচ না করে ছোট করে দাও দেখি, মুছবেও না, কাটবেও না, ভাঙবেও না। কি করে করবে? একটু বুদ্ধিমান যদি বাচ্চা হয় বা স্টুডেন্ট হয়, তো পাশে একটা বড় দাগ কেটে, এই তো এটা ছোট হয়ে গেল। সেই রকম নয়, নিজের ধর্মকে সেই বড় করতে চায় যে তার নিজের ধর্ম সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত নয়। তাই সে নিজের ধর্মকে
বড় প্রকাশিত বা প্রমাণিত করার জন্য অপর নিজের ধর্মকে জানলো না, তার গুণাগুণ, তার বৈশিষ্ট্য, তাকে শ্রেষ্ঠ বলার যায় কিনা কিছুই বুঝলো না, জানলো না। তাহলে কি করে আমি যেই ধর্মটা গ্রহণ করেছি বা আমি যেই ধর্ম থেকে, যে ধর্মটা আমার পিতা মাতা থেকে আমি পেয়েছি সেটাই শ্রেষ্ঠ, কি করে প্রমাণ করব? এখন এই প্রবাহটা খুব চলেছে, কি করে প্রমাণ করব? অপরের ধর্মকে শুধু ছোট নিন্দা করো, হেয় করো, বদনাম করো, তাহলেই নিজের ধর্মটাকে বড় করা যায়, এরকম একটা ভাব। এটা কোনো উপায় নয়। ধর্মকে, কোনো ধর্মকে বা কোনো সম্প্রদায়কে বা কোনো বিলিফ সিস্টেমকে কখনো বড় করাও যায় না, কখনো ছোট করাও যায় না। করেনি কোনো ধর্মগ্রন্থে, অপর কোনো ধর্মকে ছোট বলেনি, ছোট করেনি। কোনো ধর্মগুরু বা কোনো মহাত্মা কখনো অপরের ধর্মকে ছোট, নিজের ধর্মকে বড় বলেননি। কোরআন, বাইবেল, শ্রীমদ্ ভগবতে কখনো অপরের বিশ্বাসকে ছোট বলে উল্লেখ নেই। শুধুই এই বৃথা চেষ্টার কথা স্বামীজি বলেছেন, এই বৃথা চেষ্টা বন্ধ করো, যে পথে গেলে তুমি মুক্তি লাভ করবে তুমি শুধু সেই পথ অনুসরণ করো। এরপর বলছেন, জগতে যার কিছুর বার্তা বহন করবার বা শিক্ষা দেবার থাকে তাকেই বার্তাবহ বা দূত বলা যেতে পারে। দেবতা থাকলে তবেই তাকে মন্দির বলা যেতে পারে, এর বিপরীতটা সত্য নয়। জগতে বার্তা বহন করবেন বা জগৎকে বার্তা দেবেন, সবাই দিতে পারেন না তো। ঠাকুর বা ভগবান বা ঈশ্বর যাই বলি না কেন, তিনি যাকে সিলেক্ট করবেন, তিনি যাকে নির্ধারিত করে রাখবেন তিনিই পারেন। যেমন স্বামীজিকে ঠাকুর নির্ধারণ করে রেখেছিলেন জগৎকে শিক্ষা দেবে। ঠাকুর অনেকেই তো ছিলেন সেই সময়, কিন্তু স্বামীজিকে তিনি সিলেক্ট করেছিলেন যে নরেন শিক্ষা দেবে, ডাইনে বায়ে শিক্ষা তরোয়ার চালিয়ে সমগ্র জগৎটাকে সে জয় করবে। ঠাকুর এমনই ভাবনা স্বামীজির প্রতি দেখিয়েছিলেন, এবং ওই কারণেই ঠাকুর তাকে সিলেক্ট করে বলেছিলেন যে ইনি শিক্ষা দিতে পারেন, অর্থাৎ তিনি দূত। এমনি যুগে যুগে নানান দূতে আমরা সন্ধান পাই, বিভিন্ন ধর্মে এই দূতের কথার উল্লেখ আছে। যেমন জিসাস ছিলেন বার্তাবাহক, মোহাম্মদ ছিলেন বার্তাবাহক, ঈশ্বরের বার্তাবাহক। এরা নির্ধারিত হয়ে পৃথিবীতে আসেন এবং জগৎকে ঈশ্বরের বার্তা দেন। তাই এই বার্তার কথাই স্বামীজি বলছেন যে এই বার্তা তাদের মুখ থেকে যদি আমরা শুনে থাকি তবেই তা প্রকৃত মানুষের কল্যাণের কাজে লাগবে। কিন্তু অপর সাধারণ মানুষ, আমরা স্বার্থান্বেষী মানুষ যদি বার্তা দিতে থাকি এবং বলি এই তো ভগবান আমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে নির্ধারণ করেছেন, আমি বার্তা দিতে এসেছি, সেই বার্তায় বা সেই উপদেশে কিন্তু জগতের কল্যাণ হবে না। ততদিন পর্যন্ত শিক্ষা করো যতদিন পর্যন্ত না তোমার মুখ ব্রহ্মবিদের মতো প্রতিভাত হয়, যেমন সত্যকামের হয়েছিল। বলছে এমন ভাবে তুমি শিক্ষা গ্রহণ করো। আমরা ভাবি দু কলম পড়েই আমাদের শিক্ষা বোধহয় হয়ে গেছে, আমরা তখন কি করি? শিক্ষা দানের ব্যবস্থা করি, শিক্ষা দানের চেষ্টা করি। শিক্ষা গ্রহণ কতটা করলাম আমরা ভাবি না, কিন্তু একটু দু কলম পড়েই আমাদের মনে একটা, এইবার অনেক কিছু শিখে ফেলেছি, এইবার তো অনেক কিছু শেখাতে হবে। স্বামীজি বলছেন না, বলছেন যে ব্রহ্মবিদের মতো যখন তোমার মুখ প্রতিভাত হবে, যেমন সত্যকামের হয়েছিল,
যেটা ছান্দোক্য উপনিষদে সত্যকামের ঘটনা আছে, সেই সময় তুমি বুঝবে যে তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। কারণ যখন ব্রহ্মবিদের বিদ তুমি হবে, তখন তোমার মুখ দিয়ে তোমার ব্যক্তি বিশেষের কথা বেরোবে না, তখন ব্রহ্ম উপদেশ ব্যক্ত হবে, যা জগতের কল্যাণের জন্য প্রয়োজন। আনুমানিক জ্ঞানের বিরুদ্ধে আনুমানিক জ্ঞান নিয়ে কথা বললেই ঝগড়া বাঁধে। কিন্তু যা প্রত্যক্ষ দর্শন করেছো তারই সম্বন্ধে কথা বলো দেখি। কোনো মনুষ্য হৃদয়ই তাকে স্বীকার না করে পারবে না। প্রত্যক্ষ অনুভূতি করাতেই সেন্ট পলকে ইচ্ছার বিরুদ্ধে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হয়েছিল। বলছেন আনুমানিক জ্ঞান। আনুমানিক জ্ঞান কি? আমরা অনেক বইপত্র হয়তো পড়তে পারি আমরা অনেক কিছু, কিন্তু সেই বইগুলোর যদি কোনো প্রামাণ্য না থাকে বা সেই বই থেকে প্রকৃত জ্ঞানটুকু যদি আমরা গ্রহণ না করি, তখন সেটা সম্পূর্ণ আনুমানিক হয়ে দাঁড়ায়। এবং একজন আনুমানিক আরেকজন আনুমানিকের সঙ্গে যখন বলছে এটা এমন, এটা তেমন, ওটা তেমন, এটা অমন, সেও বলছে এটা অমন, ওটা অমন, দুজনের মত কেউ গ্রহণ করছেন না, যার ফলে বিবাদ বেঁধে যায়। স্বামীজি তাই বলছেন প্রত্যক্ষ যা যা করেছো, তুমি যদি নিজে কিছু প্রত্যক্ষ করো, নিজে যদি কিছু উপলব্ধিতে এসেছে তোমার, সেইটা নিয়ে তুমি আলোচনা করো, সেইটা মানুষের কাছে তুমি বলো, তবেই সেটা নিয়ে আর কোন রকম বিবাদ বাঁধবে না। কারণ তার প্রত্যক্ষ সে বলবে, তোমার প্রত্যক্ষ তুমি বলবে, যার ফলে কোন রকম বিবাদ বাঁধার সম্ভাবনা নেই। এবং ব্রজের প্রত্যক্ষ অনুভূতি করাতেই সেন্ট পলকে ইচ্ছার বিরুদ্ধে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হয়েছিল। সেন্ট পলের ইচ্ছে ছিল না খ্রিস্ট ধর্ম গ্রহণ করার, কিন্তু তাকে গ্রহণ করতে হয়েছিল। এরপর বলছেন ওই দিন অপরাহ্নে, অর্থাৎ 23শে জুলাই মঙ্গলবারই বিকেলে আবার স্বামীজি তাদের মধ্যে উপস্থিত হন। মানে যে ভক্তমণ্ডলীরা ছিলেন, ভক্তমণ্ডলী রয়েছেন, বিদেশিরা, তাদের মধ্যে স্বামীজি বিকেলবেলা উপস্থিত হন এবং কিছু উপদেশ তাদের দেন। মধ্যাহ্ন ভোজনের পর অল্পক্ষণ কথাবার্তা হয়। সেই কথাবার্তা প্রসঙ্গে স্বামীজি বললেন, অপরাহ্নে কি বলছেন? ভ্রমই ভ্রমকে সৃষ্টি করে থাকে। ভ্রম নিজেকেই নিজে সৃষ্টি করে, আবার নিজেকেই নিজে ধ্বংস করে, একেই বলে মায়া। যেহেতু তথাকথিত সমুদয় জ্ঞানেরই ভিত্তি মায়া, এই জ্ঞান অন্যান্যাশ্রয় দোষ ও দুষ্ট এমন এক সময় আসে যখন এই জ্ঞান নিজেই নিজেকে নষ্ট করে। ছেড়ে দাও রজ্জু, যাহে আকর্ষণ। ভ্রম কখনো আত্মাকে স্পর্শ করতে পারে না। যখনই আমরা সেই দড়িটাকে ধরি, মায়ার সহিত নিজেদের এক করে ফেলি, তখনই মায়া আমাদের উপর শক্তি বিস্তার করে। মায়াকে ছেড়ে দাও, কেবল সাক্ষী স্বরূপ হয়ে থাকো, তাহলেই অবিচলিত থেকে জগৎ প্রপঞ্চ রূপ ছবির সৌন্দর্যে মুগ্ধ হতে পারবে। এখানে বলছেন, স্বামীজি বলছেন, যিনি ভ্রমকে ত্যাগ করেন অথবা ভ্রমকে সৃষ্টি করেন, আমরা প্রত্যেকেই ভ্রমকে সৃষ্টি করি, আবার প্রয়োজনে ভ্রমকে ছেড়েই দিই। সে নিজেকেই নিজে বলছেন যে ভ্রম নিজেকেই নিজে আমাদের মনের মধ্যে সৃষ্টি করে। আমরা নিজে সৃষ্টি করি প্রথমে বীজটা, এবং তারপর ভ্রম সেটিকে নিজের ডালপালা আমাদের বিস্তার করে কোথায়?
আমাদের হৃদয়ের মধ্যে, আবার নিজেকেই সে একটা সময় ধ্বংস করে ফেলে। আমরা জানি মাকড়সার জাল, অন্ননাভ যে জাল বিস্তার করছে যখন আমরা দেখেছি মাকড়সা যখন জাল বিস্তার করে সেই সুন্দর ঘুরে 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 বিশাল জাল তৈরি করলো। সেখানে কেন? তার মধ্যে পোকামাকড় আটকে যাবে এবং সে সেটা ভক্ষণ করবে। আবার যখন সেটার প্রয়োজন ফুরিয়ে যায়, সে সেই জালটা কিন্তু নিজের মধ্যে ঢুকিয়ে ফেলে, অর্থাৎ নিজেই সেই জাল তৈরি করছে, আবার নিজেই সেই জালটা ধ্বংস করে ফেলছে, শেষ করে ফেলছে। যেহেতু তথাকথিত সমুদয় জ্ঞানের ভিত্তি মায়া, বলছেন এই মায়াও তাই। এমন এক সময় আসে যখন এই জ্ঞান নিজেই নিজেকে নষ্ট করে দেয়। ভ্রমের একটা জ্ঞান থাকে, এইটা আমি বুঝেছি মানে এটাই ঠিক, এটা আমি এই বইয়ে পড়েছিলাম তাহলে এটাই ঠিক, করে একটা ভ্রম তৈরি করা নিজের মধ্যে। এবার বলছেন ছেড়ে দাও রজ্জু যাহে আকর্ষণ, ভ্রম কখনো আত্মাকে স্পর্শ করতে পারে না। ভ্রম তুমি নিজের মতো তৈরি করতে পারো, ভ্রম নিজের মতো তৈরি হতে পারে, আবার সে একটা সময় নিজে থেকেই ধ্বংস হয়ে যায়। সেই ভ্রম অনেক রকম হতে পারে, আমাদের মনের ভ্রম হতে পারে, বুদ্ধির ভ্রম হতে পারে, দর্শন ভ্রম হতে পারে, শ্রবণ ভ্রম হতে পারে। নিজের মতো তৈরি হয়, আবার নিজের মতো সেটা বিনষ্ট হয়ে যায়। যখনই আমরা সেই দড়িটাকে ধরি, মায়ার সহিত নিজেদের এক করে ফেলি, তখনই মায়া আমাদের উপর শক্তি বিস্তার করে। কোন একটি বিষয়ে আমরা যখন ইনভলভ হয়ে যাই, মানে ওই কর্মটা বা ঘটনার মাঝখানে নিজেকেই ওই ঘটনার একজন করে তুলি, সেই সময় কিন্তু আমরা মায়ার ভিতর পড়ছি। স্বামীজি বলছেন সাক্ষী দ্রষ্টা হও। বার্ডস ভিউতে দেখো, বার্ড যেরকম উপর উঠতে সমস্ত নিচের জগৎটাকে দেখে, কিন্তু নিজের একেবারে নির্লিপ্ত থাকে, নিজের জগৎটাকে উঠছে। একটা চিল যখন উড়ে অনেক উঁচুতে আকাশে উঠছে, ওটাকে তার বার্ড ভিউ বলছে, ওপর থেকেও জগৎটাকে দেখছে নিচে, কোথায় কি হচ্ছে, কোথায় নদী, কোথায় পথ, কোথায় ঘাট, কোথায় রাজপ্রাসাদ, কোথায় কুড়ে ঘর, কোথায় কেউ কারোর সাথে মারামারি করছে, কেউ কারোর সঙ্গে আলিঙ্গন করছে, কোথাও কারো বিয়ে হচ্ছে, কোথাও কোনো জন্ম হচ্ছে, কোথাও কিছু ধ্বংস হচ্ছে, ও দেখছে, ও কিন্তু তার মধ্যে নেই। এইরকম সাক্ষী দ্রষ্টা হতে স্বামীজি বলছেন, তাহলেই অবিচলিত থেকে জগৎ প্রপঞ্চরূপ ছবির সৌন্দর্যে মুক্ত হতে পারবে। এই জগতে মায়ার জগৎ, মহামায়া নানান খেলা খেলছেন, কিন্তু তুমি যদি তার মধ্যে ইনভলভ হয়ে যাও, তবে অবিচলিত থাকতে পারবে না। তুমি দেখো, তুমি দূর থেকে দেখো, সাক্ষী দ্রষ্টা স্বরূপ দেখো। এখন প্রশ্ন আসতে পারে, এটা কি সম্ভব? মায়ার জগতে থেকে সম্পূর্ণ অবিচলিত হয়ে সম্পূর্ণ সাক্ষী দ্রষ্টা হয়ে থাকা কি সম্ভব? স্বামীজি বলছেন সম্ভব, অসম্ভব নয়, কিন্তু কঠিন, চেষ্টা করা প্রয়োজন, চেষ্টা করা প্রয়োজন। যদি চেষ্টা করা যায় তবে হয়তো এক সময় আমরা সফল হব। এরপর বলছেন, এরপর বুধবার 24শে জুলাই স্বামীজি বলছেন, যিনি যোগে সম্পূর্ণ সিদ্ধি লাভ করেছেন, তার পক্ষে যোগ সিদ্ধগুলি বিঘ্ন নয়, কিন্তু প্রবর্তকের পক্ষে সেগুলি বিঘ্নরূপ হতে পারে, কারণ এগুলি প্রয়োগ করতে করতে ওই সবে একটা আনন্দ বা বিস্ময়ের ভাব আসতে পারে। সিদ্ধি বা বিভূতিগুলি যোগ সাধনার পথে যে ঠিক ঠিক অগ্রসর হওয়া যাচ্ছে তারই চিহ্ন স্বরূপ, কিন্তু সেগুলি মন্ত্র জপ, উপসাধি, তপস্যা, যোগ সাধন, এমনকি ঔষধ বিশেষের ব্যবহারের দ্বারাও আসতে পারে। যে যোগী যোগ সিদ্ধ সমূহ বৈরাগ্য অবলম্বন করেন এবং সমুদয় কর্মফল ত্যাগ করেন, তার ধর্ম মেঘ নামে সমাধি লাভ হয়। যেমন মেঘ বৃষ্টি বর্ষণ করে, তেমনি তিনি যোগ অবস্থা লাভ করেন। তার চারিদিকে ধর্ম
বা পবিত্রতার প্রভাব বিস্তার করতে থাকে। এখানে যোগ বিষয়ে স্বামীজি আলোচনা করছেন এবং সেই সম্পর্কে কতগুলি ধারণা আমাদেরকে দিয়েছেন। কি বলছেন, যিনি যোগে সম্পূর্ণ সিদ্ধি লাভ করেছেন, যোগ সাধনা করছেন একজন তপস্বী বা একজন সাধক, তিনি যোগে যখন সম্পূর্ণ সিদ্ধি লাভ করে যান, সিদ্ধি লাভ হয়ে গেছে, তার পক্ষে যোগের সিদ্ধিগুলি বিঘ্ন নয়, কারণ সেই সময় তার মধ্যে অনেক সিদ্ধাই আসে। নবীশ যে, তার ক্ষেত্রে সিদ্ধাই এলে কিন্তু সেই সিদ্ধাইয়ের জালে সে আবদ্ধ হয়ে যায় এবং সে আর এগোতে পারে না। কিন্তু যিনি সিদ্ধি লাভ করে গেছে, তার ক্ষেত্রে এই যোগ সিদ্ধিগুলি বিঘ্ন নয়, কিন্তু প্রবর্তকের পক্ষে সেগুলি বিঘ্ন রূপ হতে পারে, কারণ এগুলি প্রয়োগ করতে করতে ওই সবে একটা আনন্দ ও বিস্ময়ের ভাব আসে। অর্থাৎ আমি এইটুকু যোগে এগিয়েছি, আমি কাউকে ছুঁয়ে দিলাম, তার অনেক ধনপ্রাপ্তি হয়ে গেল, আমি কাউকে ছুঁয়ে দিলাম, তার মেয়ের বিবাহ হয়ে গেল, আমি কোথাও একটু পা রেখে দিলাম, সেই জায়গাটি ফুলে ফলে ভরে উঠলো। ছোট 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 দূর থেকে ঘন্টার ধ্বনি আমি শুনতে পাচ্ছি, দূর থেকে শঙ্খর ধ্বনি শুনতে পাচ্ছি, কাউকে একটা কথা বলে দিলাম, যাও আজকে এটা করলে তোমার এই কর্মের উন্নতি হবে, সেইগুলো হয়ে গেল। এইরকম সিদ্ধাইগুলো প্রবর্তকের পক্ষে খুব ডেঞ্জারাস, কারণ বলছেন সে সেখানে আটকে যায় এবং নিজের মধ্যে একটা প্রবল আনন্দ আসে এবং বিস্ময় আসে যে আমি বোধহয় জগতের সর্বশক্তিশালী কেউ একজন হয়ে উঠেছি। কিন্তু বলছেন যিনি সিদ্ধি লাভ করে গেছেন, তার পক্ষে কিন্তু এগুলো বিশেষ বাধা নয়, কারণ তিনি এগুলো পার করে গেছেন। সিদ্ধি বা বিভূতিগুলি যোগ সাধনার পথে যে ঠিক ঠিক অগ্রসর হওয়া হচ্ছে যাচ্ছে, তারই চিহ্ন স্বরূপ। সেই সাধক যখন এগোচ্ছে, দেখা যাচ্ছে তার মধ্যে অনেক সিদ্ধাই আসছে, অনেক রকমের শক্তি আসছে, তখন সাধককে বুঝতে হবে এটা আমি এগোচ্ছি, এটা আমার সোপান, একটা 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 সোপান আমি চড়ছি, কিন্তু এটা আমার ডেস্টিনেশন নয়। এটাকে যদি ডেস্টিনেশন বলে যোগ সাধনায় বা যে কোনো সাধনায় সাধক যদি থেমে যায়, তাহলে কিন্তু তার এগোনোর সম্ভাবনা সম্পূর্ণ নির্মূল হয়ে যাচ্ছে, স্বামীজি বলছেন। কিন্তু সেগুলি মন্ত্র জপ, উপসাদি, তপস্যা, যোগ সাধন, এমনকি ঔষধ বিশেষের ব্যবহারের দ্বারাও আসতে পারে। যে যোগী যোগ সিদ্ধি সমূহেও বৈরাগ্য অবলম্বন করেন এবং সমুদয় কর্মফল ত্যাগ করেন, তার কর্ম মেঘ নামে সমাধি হয়। বলছেন এই যে সিদ্ধাইগুলো আসছে, এগুলো একটা প্রলোভন, এগুলো একটা যশ, তার কথায় অনেক কিছু হয়ে গেল, তার স্পর্শে অনেক কিছু হয়ে গেল, এগুলো একটি প্রলোভন, একটি পথের সোপান এবং বাধা। এগুলো দ্বারা সে চাইলে ধনবান হতে পারে, যশবান হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সাধক যদি সেইগুলোকে ভিত্তি করে থেমে যায়, তাহলে তার সেখানেই এগোনো বন্ধ হলো। আর যে সাধক এগুলো আসছে, তার কথায় অনেক কাজ হচ্ছে, তার স্পর্শে অনেক কিছু হচ্ছে এবং কর্মফলগুলো তার সামনে আসছে, তৎসত্ত্বেও এইগুলোকে সে পথের কাটা বলে বৈরাগ্যবান হয়ে এগুলোকে ত্যাগ করে যদি সে এগোতে পারে, তবে বলছেন তবে একটি সমাধি অবস্থা আসে, সেই সমাধি থেকে বলা হয় ধর্মমেঘ। যেমন মেঘ বৃষ্টি বর্ষণ করে, তেমনি তিনি যোগ অবস্থা লাভ করেন। যোগ মানে ভগবানের সাথে নিরন্তর যুক্ত হয়ে থাকা। তার চারদিকে ধর্ম বা পবিত্রতার ভাব বিস্তার করতে থাকে এবং তার এই সাধক যেখানেই যাবেন সেখানেই ধর্ম ভাব বিস্তার হবে এবং পবিত্রতা ছড়িয়ে পড়বে। যখন একরূপ প্রত্যয়ের ক্রমাগত আবৃত্তি হতে থাকে, তখন সেটা ধ্যান ও পদবাচ্য, কিন্তু সমাধি এক বস্তুতেই হয়ে থাকে। বলছেন এমন একরূপ প্রত্যয়ের ক্রমাগত যদি আবৃত্তি হতে থাকে, কোনো একটি বিষয়ে আমাদের বিশ্বাস এসেছে, সেটি বারবার 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 উচ্চারিত হচ্ছে, যা বারবার সেটিকে
চর্চা করা হচ্ছে, সেটি ধ্যান হতে পারে। কিন্তু যখন সমাধিতে আমরা পৌঁছচ্ছি বা সমাধি যে সাধন হবে সেটি হবে এক এবং অদ্বৈত ভাবে পূর্ণ হওয়া। মন আত্মার জ্ঞেয়, কিন্তু মন স্বপ্রকাশ নয়। আত্মা কোনো বস্তুর কারণ হতে পারে না, কিরূপে হবে? পুরুষ প্রকৃতিতে যুক্ত হবে কিরূপে? পুরুষ প্রকৃতপক্ষে কখনো প্রকৃতিতে যুক্ত হন না। অবিবেকের দরুন বোধ হয় পুরুষ প্রকৃতিতে যুক্ত হয়েছে। মন এবং আত্মার বলছেন, মন আত্মার জ্ঞেয়। মন কি সেটা আত্মা জানেন, কিন্তু মন স্বপ্রকাশিত হতে পারে না, সে নিজেকে প্রকাশ করতে পারে না। আত্মা কোনো বস্তুরও কারণ হতে পারে না, বলছেন আত্মা কোনো কার্যকারণের সূত্রে বাধা নয়। কি রূপে হবে? কারণ পুরুষ প্রকৃতিতে যুক্ত হবে কি রূপে? পুরুষ অর্থাৎ আমাদের অভ্যন্তরে, আমাদের হৃদয় কন্দরে যিনি পরম পুরুষ বসে আছেন তিনি, আর আমাদের এই পঞ্চভূতের শরীর হল প্রকৃতি। এই প্রকৃতি কখনো এক হতে পারে না। পুরুষ প্রকৃতপক্ষে কখনো প্রকৃতিকে যুক্ত হন না, তিনি যুক্ত হন না, ওই যে সাক্ষী দ্রষ্টা হিসেবে নির্লিপ্ত অবস্থায় তিনি থাকেন। অবিবেকের দরুন বোধ হয় যেন পুরুষ এবং প্রকৃতি এক হয়ে আমরা বাস করছি, আমার ভেতরে যিনি আছেন এবং আমার এই দেহটা যেন এক, এই বোধে আমরা প্রতিষ্ঠিত হয়। কখন? যখন আমাদের মধ্যে বিবেকের অভাব দেখা দেয়। বিবেক হচ্ছে আমাদের বিচারের একটি অস্ত্র, ভগবান যেন আমাদের দিয়েছে। বিচার, যার দ্বারা আমরা বিচার করতে পারবো, এটি হচ্ছে বিবেক। বিবেক যখন অভাব হয় সেই সময় আমরা আমাদের এই ভেতরে যে আমিটি রয়েছে এবং আমাদের এই দেহটিকে আমরা অভিন্ন ভাবি, কিন্তু সেটি কখনোই সম্ভব নয়। স্বামীজি বলছেন যে এটি কখনোই সম্ভব নয়। আজকে এই পর্যন্ত, যদি কারো কিছু প্রশ্ন থাকে করা যেতে পারে। আচ্ছা মা, ওই আনুমানিক জ্ঞান কি, আর প্রত্যক্ষ যা দেখছি তা নিয়ে বা প্রত্যক্ষ অনুভূতি, এটা যদি আরেকটু আলোচনা করেন। আনুমানিক জ্ঞান হলো আমরা অনেক কিছুই শুনে বা পড়ে বা দেখে পুরোটা হয়তো দেখলাম না, বা তার অভ্যন্তরে বা তার পশ্চাতে কোনো অন্য কোনো কিছু জ্ঞান লুকিয়ে আছে কিনা সেটি না জেনে আমরা বাহ্যিক রূপ দর্শন করে অনেক সময় সেটি সম্পর্কে একটি আনুমানিক জ্ঞান করে নিই। যেমন একটা খুব সহজ যদি উদাহরণ দিই, মরীচিকার উদাহরণ। দূরে হয়তো যারা মরুভূমির ওপর দিয়ে যাচ্ছে, খুব তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, গরমে একেবারে তাদের প্রাণহানি হতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছে। হঠাৎই তার চোখে পড়লো দূরে, ঠিক ওই মরুভূমির মাঝখানে, এখানে অজস্র বালিরাশি ভূর হয়ে রয়েছে, বিশাল এক পর্বত বা পাহাড়ের সৃষ্টি হয়ে রয়েছে, তার কোলে যেন একটি ছোট্ট জলাশয়, সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, এবং তার জলটা চিকচিক করছে এবং মনে হচ্ছে যে খুব শীতল জল, এবং তার পাশে আশেপাশে যে গাছগুলি এমন ছায়া সৃষ্টি করেছে যেন তার তলায় গিয়ে যদি একটু বসা যায় তাহলে যেন শীতলতার অনুভব হবে এবং ওই জল পান করে যেন প্রাণ রক্ষা পাবে। এইটা হচ্ছে আনুমানিক জ্ঞান। আমরা এগিয়ে গেলাম, মাইলের পর মাইল এগোনোর পরও দেখা যাচ্ছে এখনো ওই জলটি 1 মাইল দূরে। আরো এগোলাম, আরো পিছিয়ে যাচ্ছে সেটি, আরো এগোলাম, আরো পিছিয়ে যাচ্ছে সেটি, কিন্তু সেখানে প্রকৃতপক্ষে কোনো জলই না। ওই একটা বিশেষ প্রক্রিয়ায় সূর্যের আলো বালির উপর পড়ে
যাত্রীর মনে একটা ভ্রম সৃষ্টি করছে, যাকে মনে হচ্ছে মরীচিকা এবং জল, এবং আমরা ওই ভ্রমে পড়ে ওই মরীচিকার পেছনে ছুটতে ছুটতে বহু যাত্রীর মৃত্যু হয়। এইটাকে বলছে আনুমানিক জ্ঞান। ওইটুকু দেখে অনুমান করে ফেললাম ওখানে জল আছে, গাছ আছে, শীতল ছায়া আছে ইত্যাদি, অর্থাৎ মরুদ্যান আছে। আর প্রত্যক্ষ জ্ঞান হলো কোন মানুষ মরুভূমির উপর দিয়ে যে যাচ্ছে সে সম্পূর্ণরূপে মানসিক এবং শারীরিক দিক থেকে তৈরি। কারণ মরীচিকা তখনই দেখা যায় যখন মানুষ মানসিকভাবে সম্পূর্ণরূপে দুর্বল হয়ে যায়। শারীরিক দুর্বলতার আগে মানুষের মনে যদি দুর্বলতা আসে সে তখন মরীচিকাটা দেখতে পারে। কিন্তু সেই যাত্রী যদি মানসিক এবং শারীরিক দিক থেকে সুস্থ হয়, সে মরীচিকা হয়তো দেখবে, এক ঝলক দেখবে, তখনই তার মনে হবে না ওখানে তো কোনো জল থাকার কথা নয়, বা ওখানে কোনো মরুদ্যান থাকার কথা নয়, আমি তো সম্পূর্ণরূপে ম্যাপটা দেখেই এসেছি এবং ম্যাপ আমার সঙ্গে আছে, এখানে তো কোথাও মরুদ্যান দেখাচ্ছে না। তাই বলছেন ম্যাপ কারা তৈরি করেছেন? ওই যাত্রীর আগে যারা মরুভূমির উপর দিয়ে ওই মরুভূমির রাস্তাটা পার করে অরণ্য বা লোকালয়ে পৌঁছতে পেরেছেন, তারা পৌঁছে গিয়ে হয়তো একটা ম্যাপ তৈরি করেছেন, যারা বলেছেন যে এখানে মরুদ্যান আছে, এখানে মরুদ্যান নেই, এখানে এখানে মরীচিকা দর্শন হতে পারে, সেই মরীচিকা তুমি ভুলো না। তাই বলছেন না, যারা প্রত্যক্ষ জ্ঞান করেছেন তাদের সংস্পর্শে থাকা প্রয়োজন, তাদের অভিজ্ঞতাকে ধরে তাদের নির্দেশ অনুযায়ী চলার প্রয়োজন। এই জগৎ মরীচিকাতেও আমাদের সেই রকম হবে, আমরা পদে পদে ভাববো ভ্রম, পদে পদে আমাদের ওই আপেক্ষিক বা ভ্রম হবে। কি ভ্রম হবে? এই বুঝি আমি ঈশ্বর লাভ করেছি, এই কি বোধের কর্মপথ ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটি হয়তো ধর্মপথ, বাইরের আবরণটা ধর্মপথ, ভেতরটি হয়তো ধর্মপথ নয়। ভেতরে কি আছে, অর্থাৎ মরুভূমির ওই জায়গায় সত্যি মরুদ্যান আছে কিনা তা জানার জন্য যেমন পূর্বের যাত্রীদের পথনির্দেশ আমাদের প্রয়োজন, তেমনি প্রত্যক্ষ অনুভূতি হওয়ার জন্য ওই সাধুসঙ্গ, ধর্মগ্রন্থ পাঠ এবং তাদের পথনির্দেশটা আমাদের প্রয়োজন। এটি হলে সঠিকভাবে আপেক্ষিক জ্ঞান দূর হয়ে অপরোক্ষ অনুভূতি আমাদের সম্ভব হবে। তারা যে পথে এগিয়েছেন আমরা সেই পথে যদি এগোই তাহলে অপরোক্ষ অনুভূতি আমাদের পক্ষে লাভ করা সম্ভব। খুব ভালো লাগলো, খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন, খুব ভালো লাগলো। মায়া কি, মায়াটা একটু যদি বলেন। মায়া তো আমরা মহামায়ার জগতেই তো রয়েছি সকলে, মহামায়ার বিশাল সংসারে আমরা রয়েছি। তিনি আমাদের নিয়ে খেলা করছেন, নানান ভাবে খেলা করছেন, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো সুন্দর, কখনো অসুন্দর, কখনো প্রলয়, কখনো সৃষ্টি, এই নিয়ে তিনি প্রতি মুহূর্তে আমাদের খেলা করছেন, খেলা দেখাচ্ছেন তিনি এবং খেলা করছেনও, আমরা তার হাতে পুতুল। কখনো কখনো দেখা যায় না, মা সন্তানের ওপর খুব রেগে গেলেন, রেগে গিয়ে খুব মারছে বাচ্চাকে, হ্যাঁ এই দুষ্টুমি করেছি, সেই দুষ্টুমি করেছি, সেই তোকে শাস্তি দেবো বলে খুব মারতেন। বাচ্চাটি কি করে তখন? মাকেই জড়িয়ে ধরছে, কিন্তু মা খুব মারছে, তাকে চড় মারছে, বকছে, হ্যাঁ এই করেছিস, ওখানে এই বিনয় নষ্ট করে এসেছিস, এর কথা আমাকে শুনতে হচ্ছে, ওই করছে বলে খুব মারছে। আর বাচ্চাটি কি করছে? দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরছে। তো মহামায়া আমাদের নিয়ে খেলছেন, আমাদের তাকেই আঁকড়ে ধরতে হবে যে মা তুমি নিয়ে খেলছো, তুমি খেলো, তুমিই বাঁচাবে, তুমি যদি পথ খুলে না দাও, তুমি যদি পথ ছেড়ে না দাঁড়াও, আমাদের মুক্ত হওয়ার বা এগোনোর কোনো পথ নাই। তিনি খেলুন, তিনি যাই করুন, আমাদের তার পাটিকেই আঁকড়ে ধরে থাকতে হবে। তবে না তিনি একটা সময় কৃপা করে পথ ছেড়ে দেবেন, তবে না আমরা ঈশ্বরের পথে এগোনোর সুযোগ পাবো, যদি তিনি কৃপা করে পথ ছেড়ে দেবেন। জগৎ সংসার তো তার, তিনি খেলছেন আমাদের নিয়ে, আমরা তার হাতে পুতুল।
প্রতি মুহূর্তে খেলছেন, আবার তিনি রক্ষা করছেন। তিনি আবার পথ ছেড়ে দেবেন একটা সময়, যখন তার মনে হবে, কৃপা হবে ঈশ্বর পথে, আমার এই সন্তানটি ঈশ্বর পথে এগোনোর চেষ্টা করছে, তিনি একটা সময় দরজা খুলে দেবেন। এই হলো মহামায়া। রাত দিন, জল স্থল সবই তারই খেলা। স্যার, খুব ভালো হলো মা, প্রণাম। আর যদি কারো কিছু প্রশ্ন থাকে। মা, আমার যেটা মনে হয়েছে, তাহলে সংসারের যে বিভিন্ন ঘাত প্রতিঘাত দৈনন্দিন জীবনে, এই ঘাত প্রতিঘাত গুলো কি সম্পূর্ণ মায়া এবং মানে মহামায়াকে বোঝার জন্যই কি ঘাত প্রতিগুলো মহামায়া বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু যার তল পান না, তাদের আমরা আর কি বুঝবো বলো? ব্রহ্মা বিষ্ণু যার তল পান না, মহাদেব যার চরণ সেবা করেন। হ্যাঁ, ঘাত, বিভিন্ন যে ঘাত প্রতিঘাত রয়েছে একটা মানুষের জীবনে আছে, প্রত্যেকের জীবনে উঠা পড়া ঘাত প্রতিঘাত, সেগুলোকে মহামায়ার খেলা। এবং আমাদের কিছু কর্মফলও আছে, সেই কর্মফল অনুযায়ী আমাদের প্রারব্ধ ভোগ করতে হয়। সেই প্রারব্ধ ভোগ আর মহামায়ার খেলা, মহামায়া তো সেইভাবেই খেলেন আমাদের নিয়ে, যার যেমন প্রারব্ধ, সেই প্রারব্ধ ভোগ্য হয়ে যায় এবং তার খেলাও চলে। সেই ভালো প্রারব্ধ থাকলে ভালো, খারাপ প্রারব্ধ থাকলে খারাপ, সবটাই তার খেলা। তাই তো তার পাটি ধরে পড়ে থাকতে হবে, তার চরণটি আশ্রয় করে পড়ে থাকতে হবে। ব্রহ্মা বিষ্ণু যার তল পান না, তার কি ইচ্ছা, তার কি মহিমা, সেইটা তো আমাদেরও বোধগম্যতার অতীত। ব্রহ্মা বিষ্ণু যার তল পাচ্ছেন না, যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব তার চরণ আশ্রয় করে পড়ে আছেন, সেই আদ্যাশক্তি মহামায়া খেলছেন এবং আমাদের প্রারব্ধ, আমাদের ভালো মন্দ উপর ভিত্তি করেই তিনি আমাদের নিয়ে খেলছেন। শুভ শুভ মন্দির মন্দ ফল বলছেন তার কবিতা। হ্যাঁ, স্বামীজি তো বারবারই বলছেন যে আমরা যেটুকু ফল ভোগ করছি সবই আমাদের কর্মের। প্রত্যেকটি কর্ম, সারা জীবনে যা কিছু আমরা ফল ভোগ করছি সবই কর্মের ফল। তো যদি কর্মেরই ফল হয়, হ্যাঁ স্বামীজি বলছেন তো কর্মের ফল তিনি দেন, তিনি দেন, মহামায়াই দেন, মহামায়াই দেন কর্মের ফল। গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেকটি কর্মের ফলে ভোগ করতে হবে। আর এদিকে আবার মহামায়ায় সমস্ত কিছু, মায়া হিসেবে সমস্ত কিছু রেখেছেন। আবার একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বলছি যে সংসারে যা কিছু সব, এই যে বললেন না যে অপ্রত্যক্ষ জ্ঞানকে প্রত্যক্ষ করে সেটাকে জ্ঞান উপলব্ধি করা যায়। মরীচিকার যে উদাহরণটা আমরা পেলাম একটু, তো সংসার জীবনে যে এই অপ্রত্যক্ষ জিনিসগুলো যখন আমরা সরাসরি যখন ঘাত প্রতিঘাতের মধ্যে আসছি, তখন বিশেষ জ্ঞান লাভ করছি আমরা। তো এটাও বলছেন যে মহামায়ারই সব লীলা। তিনি কৃপা করে পর্দা না সরিয়ে দিলে কিছু আমাদের বোধগম্যতায় আসবে না। তিনি কৃপা করে পর্দা সরিয়ে দেবেন, তিনি কৃপা করে দরজা ছেড়ে দাঁড়াবেন, না হলে আমরা কিছু করতে পারবো না, আমাদের কোনো বোধগম্যতা আসবে না। আমরা যে পশু স্তরে আছি সেই স্তরেই থেকে যাব। মনুষ্য স্তরে ওঠার জন্য স্বামীজি বলছেন না, ধর্ম মানে কি, পশুত্ব থেকে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে। তা আমরা তো এখনো মনুষ্য স্তরে উঠতে পেরেছি কিনা আমরা জানি না, মহামায়া জানে। দেবত্ব তো অনেক দূরের কথা, তাই তার কৃপা প্রার্থনাই আমাদের একমাত্র শান্তি। সবসময় মায়ের অনুধ্যান করেই চলতে হবে। ঠিক আছে মা, প্রণাম।
মায়ের এত সুন্দর সাবলীল আলোচনা, মনে হচ্ছে আর কারো কিছু প্রশ্ন নেই। এখন আমাদের এই আধ্যাত্মিক আলোচনা সভা প্রায় শেষের মুখে। এখন সমাপ্তির সঙ্গীত নিবেদন করবেন আমাদের শ্রদ্ধেয়া মৌসুমী বিশ্বাস দিদি। দিব্যত্রী শ্রীচরণে প্রণাম জানায়, মাতাজিকে ভক্তিপূর্ণ প্রণাম জানায় এবং আমার সাথে যারা উপস্থিত আছেন দিদিরা সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমি একটি স্বামীজির গান নিবেদন করছি। রাজরাজেশ্বর দেখা দাও হে রাজরাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে যাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে যাও, রাজরাজেশ্বর দেখা দাও হে রাজরাজেশ্বর দেখা দাও, চরণে উৎসর্গদান করিয়াছি প্রাণ, সংসার আলোর কুণ্ডে ঝলসে গিয়াছে তাও, চরণে উৎসর্গদান করিয়াছি প্রাণ, সংসার আলোর কুণ্ডে ঝলসে গিয়াছে তাও, রাজরাজেশ্বর দেখা দাও হে রাজরাজেশ্বর দেখা দাও, কলুষ কলঙ্কে ভরা আবরিত হৃদয়, মোহে মুগ্ধ মৃত প্রাণ হয়ে আছি দয়াময়, কলুষ কলঙ্কে ভরা আবরিত হৃদয়, মোহে মুগ্ধ মৃত প্রাণ হয়ে আছি দয়াময়, মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়া নাও, মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়া নাও, রাজরাজেশ্বর দেখা দাও হে রাজরাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে যাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে যাও, রাজরাজেশ্বর দেখা দাও হে রাজরাজেশ্বর দেখা দাও হে রাজরাজেশ্বর দেখা দাও। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় প্রণাম মাতাজিকে। শ্রীচরণে আবারও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী চরণে প্রণাম জানিয়ে, শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজি চরণে প্রণাম জানিয়ে আজকের মতো সান্ধ্যকালীন আধ্যাত্মিক আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরাম কৃষ্ণার প্রণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।